আজকে না এই কোরিয়ারটা এসছে আমাদের কাছে। এই কোরিয়ারটা এসছে হচ্ছে খুব সুন্দর জায়গা থেকে এসছে, দার্জিলিং থেকে এই কোরিয়ারটা আমাদের কাছে এসছে। আর এটার কিন্তু অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে এটা পোকো X2 আছে। আর প্রথমে এটা ফ্রন্ট ক্যামেরা চলা বন্ধ হয়ে গেছিলো, এটা ফ্রন্ট ক্যামেরা চলতো না। তারপরে যখন কাস্টমার এটাকে রিসেট করার পরে যখন এই ফোনটাকে আবার অন করতে যায়, মানে রিসেটের পরে তো অটোমেটিকলি অন হয়, কিন্তু তখন অটোমেটিক অন হচ্ছিল না। তো যখন রিসেট করতে যায় তখন আর অন হয় না, মানে অন করতে যায় তখন আর অন হয় না। তো একবার এটাকে এখন রেডি করার ট্রাই করি আমরা। বোর্ড পুরো ফ্রেশ আছে, বোর্ডে কোনো রকম কোনো প্রবলেম নেই, একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। অন হয়ে গেছে। এবার আমরা এর ক্যামেরাগুলো চেক করে নেবো। আলটিমেটলি এটা কমপ্লিটলি ডেড কন্ডিশনেই ছিল, কিন্তু যেহেতু কাস্টমার আমাদেরকে জানিয়েছেন যে আগে এটা ক্যামেরা বন্ধ হয়েছে, তারপরে পুরো ফোনটাই বন্ধ হয়েছে। এবার চেক করে দেখি। আই থিঙ্ক ফরম্যাট হওয়ার কথা না, কারণ যেহেতু ফরম্যাট হতেই ফোন বন্ধ। হ্যাঁ রাইট, ফরম্যাট কিন্তু হয়নি, ফরম্যাট ফোন হয়নি। এবার আমরা ক্যামেরাটা চেক করি। লাইভ চেক করা যাবে। হ্যাঁ ক্যামেরা পারফেক্টলি, আচ্ছা 0.6, বাহ কাজ করছে। 2x পারফেক্টলি কাজ করছে, ফ্রন্ট ক্যামেরা কাজ করছে। এবার সাউন্ডটা একবার চেক করে নিই, সাউন্ডটা ঠিক আছে কিনা। সাউন্ড পারফেক্ট আছে। বাকি এবার নেটওয়ার্ক থেকে শুরু করে ব্লুটুথ, ওয়াইফাই
এগুলো সবই চেক করে নেবো, দেখি ওয়াইফাইটা এখন চেক করে নিই ওয়াইফাইটা আসছে কি না। হ্যাঁ, ওয়াইফাইও চলে এসছে, তার কোনো সমস্যা আশা করি আসবে না, তবুও চেক করে নেবো কমপ্লিট প্রসেসে চেক করবো, যাতে কোনো রকম কোনো সমস্যা ফেস না করতে হয়, কারণ কুরিয়ারে যাবে তো আমাদের ডিপ চেক করতেই হবে, নাহলে হবে না। তো চেক করে ফাইনাল শট আপনাদেরকে দেখাই। একদম প্রপার কাজ করছে সমস্ত কিছু, কোনোটার কোনো প্রবলেম নেই। তো এই ধরনের ডিভাইস যদি আপনাদের কাছে থাকে তো ডেফিনেটলি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, বেস্ট রেজলিউশন পাবেন। অল ওভার ইন্ডিয়া কিন্তু পিক আপ অ্যান্ড ডেলিভারি কমপ্লিটলি অ্যাভেলেবেল আছে। তো জাস্ট গিভ আস আ কল অ্যান্ড ডেফিনেটলি উই উইল রিজলভ ইউর ইস্যু। থ্যাংকস ফর ওয়াচিং ফ্ল্যাগশিপ ওয়ালা, হ্যাভ আ গুড ডে।